আজ জাতীয় প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী, সাংবাদিক, জনতার জন্য ফিজিওথেরাপি ও পুনর্বাসন কার্যক্রম চিকিৎসা সহায়তা ২০২৪ উদ্বোধন করা হয়েছে। মানবিক চিন্তা চেতনায় আহতদের পঙ্গুত্ব প্রতিরোধ এবং সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বাংলাদেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলায় বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের শতাধিক ফিজিওথেরাপি বিশেষজ্ঞ সদস্যগণ তাদের হাসপাতাল, ক্লিনিক ও সেন্টার থেকে বিনামূল্যে ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা প্রদান শুরু করার ঘোষণা করে সংগঠনটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার দলিলুর রহমান ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম। আমরা নাচের দ্বারে যাই, নাচের আমগো লগে অবহেলা করে, ওই আপনারা বাইরে থেকে এটা কিনে আনেন, ওইটা কিনে আনেন, কিন্তু আমরা কারোর সাথে সাক্ষাৎ করতে পারতাছি না। এবং যারা পঙ্গুতে ডাক্তার আছে ওর সাথে কথাও বলা যায় না, ওরা অতুচ্ছই করতেছে আমগোর সাথে। আমরা কালকেও দৌড়াইছি একটা রুগী নিয়ে, তার হাতটা পাইকে পৌঁছে যেতেছে, কিন্তু কেউ ড্রেসিং করে না। বড় বড় ডাক্তার আসলে পরে ড্রেসিং করবো। তা আমরা যদি এরকম করি তাহলে তো আমাদের ছেলেদের হাত পা সব কাটতে লাইতে হবে। তাহলে আমরা এই সন্তান নিয়ে আমরা কি করবো? আমরা তো রাস্তায় করা ছাড়া কোনো উপায় নেই। ৬টা দেওয়া হয়েছে, আরো লাগে একটা, তা আমি ৫টা কিনে দিছি, একটা ওরা দিছে, এখন আরেকটা দিব বলছে, তাও ঠিক নেই, ডাক্তার আসে কিনে আসে। আমাদের তো অনেক করণীয় আছে, সেই হিসাবেই আহত হয়েছেন তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমাদের যে চিকিৎসক সমাজ আছেন, আমরা বিনামূল্যে তাদেরকে যতদিন চিকিৎসাটা লাগে আমরা দিয়ে যাবো ইনশাআল্লাহ। যেহেতু আমরা একটা বিজয় অর্জন করতে পেরেছি এই অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, এখন অবশ্যই সেই কাজটা হবে। সবার সাথে তার রাজপথে নেমে ওটা মোকাবেলা করতে পারিনি। তো এভাবে আমরা যদি সবাইকে এগিয়ে আসি, তাহলে যারা অ্যাকচুয়ালি নিডি আছেন তাদেরকে আমরা যদি সহযোগিতা করতে পারি, কারণ তারা অনেক ট্রমাটাইজড আছেন, ফ্যামিলি ট্রমাটাইজড। তো এই অবস্থাতে যদি আমরা তাদের পাশে দাঁড়িয়ে, আমরা মনে করি যে সবাই মিলে আমরা জায়গাতে নিয়ে যেতে পারবো আশা করি। কিন্তু যারা সরাসরি মাঠের লড়াইয়ে উপস্থিত ছিলেন, কিন্তু এর বাইরে আছে হাজার হাজার মানুষ যারা বিভিন্নভাবে নিপীড়িত হয়েছেন এই সময়টাতে। কেউ জেল জুলুমের শিকার হয়েছেন, কেউ মারধরের শিকার হয়েছেন, কেউ সামাজিক ভীতি এবং ট্রমার শিকার হয়েছেন, এবং আরো বিপুল পরিমাণ মানুষ আসলে আহত হয়েছে। যার চিকিৎসার সামর্থ্য আছে তার সমস্যা একরকম, যার চিকিৎসার সামর্থ্য নেই তার সমস্যা সম্পূর্ণ ভিন্ন রকম। নিপীড়িত নির্যাতিত মানুষ আছে, তাদের কাছে যান, তারা বিষয়টা ভালো অনুধাবন করবে। এরকম দেশে হাজার হাজার আহত হয়েছে। আমি অনেক হাসপাতালে দেখেছি, বিশেষ করে অর্থোপেডিক ওয়ার্ডগুলোর মধ্যে অসংখ্য ছেলের কারো এক পা নাই, কারো দুই পা নাই, সারাটা জীবন তাদেরকে পঙ্গুত্ব নিয়ে এই সমাজে থাকতো। এরকম যারা পঙ্গু হয়ে গেছে তাদের দীর্ঘমেয়াদী ফিজিওথেরাপি লাগবে, পুনর্বাসন লাগবে। তো তাদের কথা চিন্তা করে যে অতি দ্রুত ৩ দিনের মাথায় এই সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। তো আমরা সীমিত আমাদের যে ক্যাপাসিটি আছে সেটার মধ্য থেকে আজকে আমরা ২০ জন অভিভাবককে এখানে ডেকেছি। এই ২০ জন অভিভাবককে আমরা আজকে কিছু আর্থিক সহায়তা দেব, এবং ওনাদের যারা সন্তান বিভিন্ন হাসপাতাল বা বাসায় গেছেন তাদেরকে আমরা আমাদের সংগঠন থেকে দীর্ঘমেয়াদী যে চিকিৎসাটা দরকার, কারণ দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। কারণ এইখানে অনেকের আছে যে কৃত্রিম পা লাগবে, অনেকের ক্রাচ লাগবে, অনেকের হুইলচেয়ার লাগবে, এটা কেনার ক্ষমতাও হাজার হাজার অভিভাবকের নাই। পরে ২০টি পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। ডেস্ক রিপোর্ট, NAN TV, ঢাকা।